সাধারণকালের ৩৪তম সপ্তাহ বুধবার। প্রথম পাঠ প্রত্যাদেশ গ্রন্থ ১৫ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ৪। বিজয়ী যারা তারা গেয়ে চলেছে সেই মসির গীতিকা, মেষ শাবকটির গীতিকা। আমি যোহন। এবার আমি স্বর্গলোকে আরেকটি অলৌকিক নিদর্শন দেখতে পেলাম। সে এক মহান বিস্ময়কর নিদর্শন। ৭ জন স্বর্গদূত, যাদের হাতে রয়েছে ৭টি দুর্বিপাক ঘটাবার ক্ষমতা। এগুলোই শেষতম দুর্বিপাক, কেননা এগুলোর মধ্য দিয়েই ঈশ্বরের ক্রোধের চূড়ান্ত প্রকাশ ঘটবে। তারপর দেখতে পেলাম সামনে একটা গনগনে কাঁচের সমুদ্র। যারা জয় করে নিয়েছে সেই পশুটাকে এবং সেই সঙ্গে তার মূর্তিটাকে ও তার নামের সেই প্রতীক সংখ্যাটাকেও দেখলাম। তারা ঈশ্বরের দেওয়া বীণা হাতে নিয়ে সেই কাঁচের সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে। তারা গেয়ে চলেছে ঈশ্বরের সেবক মসির সেই গীতিকা, মেষ শাবকটির সেই গীতিকা। আহা, কত মহান, কত অপরূপ তোমার যত কাজ, ওগো প্রভু সর্বশক্তিমান ঈশ্বর! কত ধর্মময়, সত্যময় তোমার যত পথ, ওগো সর্বজাতির রাজা! প্রভু, কেই বা এমন আছে যে তোমায় সম্ভ্রম করবে না, তোমার নামের মহিমা বন্দনা করবে না? কারণ পবিত্র তুমি, শুধু তুমি। সর্বজাতির মানুষ এসে তোমারই আরাধনা করবে। বিচার কর্মে কত ন্যায়বান তুমি, তা তো আজ পেয়েছে প্রকাশ। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। কি অপরূপ সকল কীর্তি তোমার, নিখিলেশ্বর, হে আমার ঈশ্বর! ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা। করেছেন তিনি কত অপরূপ কাজ। তাঁর ওই ডান হাতের শক্তিতে, ওই পুণ্য বাহুরে শক্তিতে ত্রাণ কর্ম করেছেন তিনি। ধুয়ো। কি অপরূপ সকল কীর্তি তোমার, নিখিলেশ্বর, হে আমার ঈশ্বর! ভগবান নিজের সেই ত্রাণ কর্মের প্রকাশ ঘটিয়েছেন। তিনি কত ধর্মময়, সকল জাতির কাছে সে কথা দেখিয়েছেন তিনি। ইসরায়েল বংশের প্রতি তার সেই দয়া, সেই মহাবিশ্বস্ততা স্মরণে রেখেই এত কিছু করেছেন তিনি। ধুয়ো। কি অপরূপ সকল কীর্তি তোমার, নিখিলেশ্বর, হে আমার ঈশ্বর! গর্জন করুক এখন সমুদ্রের ঢেউ, সমুদ্র গভীরে যত প্রাণী। গর্জনে মুখর হোক নিখিল জগৎ, জগতের যত অধিবাসী। নদ নদী ঘন ঘন দিক করতালি, পাহাড় পর্বত সমস্বরে গেয়ে যাক আনন্দের গান। ধুয়ো। কি অপরূপ সকল কীর্তি তোমার, নিখিলেশ্বর, হে আমার ঈশ্বর! কারণ তিনি আসছেন, আসছেন তিনি নিখিলের বিচার করতে। ধর্মের নীতিতে বিচার করবেন তিনি সমগ্র পৃথিবী। সকল জাতিকে তিনি বিচার করবেন ন্যায়ের বিধানে। ধুয়ো। কি অপরূপ সকল কীর্তি তোমার, নিখিলেশ্বর, হে আমার ঈশ্বর! বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, আমরণ বিশ্বস্ত থেকো তুমি। আমি তোমাকে দেব জীবন মুকুট। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার ২১ অধ্যায়, পদ সংখ্যা ১২ থেকে ১৯। প্রভু যিশুর জন্যে শিষ্যদের বহু বিরোধিতার মুখে পড়তে হবে। যিশু তার শিষ্যদের বললেন, লোকেরা কিন্তু তোমাদের গ্রেপ্তার করবে, নির্যাতন করবে। তারা তোমাদের তুলে দেবে সমাজগৃহের কর্তৃপক্ষেরই হাতে, পুরে দেবে কারাগারে। তারা তোমাদের এনে দাঁড় করাবে নানা রাজা ও শাসনকর্তারই দরবারে। এই সব কিছু তারা করবে তোমরা আমার অনুগামী বলেই। আর তাতে তোমরা তো সত্যের সপক্ষে সাক্ষী দেবারই সুযোগ পেয়ে যাবে। তাই মনে মনে এই সংকল্প নাও যে তোমরা কিভাবে তখন আত্মপক্ষ সমর্থন করবে, তা আগে থেকে তোমরা ঠিক করে রাখবে না। কেননা আমি তখন নিজেই তোমাদের এমন কথা বলার ক্ষমতা ও এমনই জ্ঞান দেব, যার সামনে তোমাদের শত্রুরা কেউই দাঁড়াতে পারবে না, যার বিরুদ্ধে তারা কোনো যুক্তি দেখাতেও পারবে না। সেদিন কিন্তু তোমাদের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব
তোমাদের শত্রুর হাতেই তুলে দেবে। এমনকি সেদিন তোমাদের কয়েকজনকে মেরেও ফেলা হবে। তখন আমার জন্যে তোমরা হয়ে উঠবে সকলেরই ঘৃণার পাত্র। কিন্তু তবুও তোমাদের মাথার এক গাছি চুলও নষ্ট হবে না। তখন তোমাদের কর্তব্য নিষ্ঠাই তোমাদের রক্ষা করবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।